গাইস, দেখেন আজকে আমি আপনাদেরকে কাঁচা বড়ই আচার বানানো দেখাবো। এদিকে একটা বড় কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনা মরিচ, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটা পরিমাণ আদা রসুন বাটা, তারপর দিলাম পাঁচফোড়ন, হলুদ মরিচ আর ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন। এই যে দেখতেছেন দিয়ে দিলাম খানিকটা সরিষা বাটা, এটাকে ভালোভাবে কষাবো। আর দিয়ে দিলাম মাংসের মশলা, বাটা মশলাটা দিলে কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার আসে। বাটা মাংসের মশলাটা দিয়ে দিলাম। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো হালকা একটু থেতলে নিয়েছি কতগুলো, আপনার ইচ্ছা করে থেতলে তো পারেন, নাও পারেন। এই বড়িগুলো আমি এখন কিছুক্ষণ সুন্দর করে কষাবো। আমার বড়িগুলো কষানো হয়ে গেছে, এরকমভাবে কষে নেবেন। তারপরে দিয়ে দেবো চিনি, যে যতটুকু মিষ্টি খান পরের মতো চিনি দিয়ে নেবেন। কিছু দিয়ে দিবেন ভিনেগার। এখন দিব পরিমাণ মতো লবণ। এভাবে নেড়ে চেড়ে দিবেন, না হলে তলায় লেগে যাবে। দেখছেন, দেখেন আমার বড়িগুলি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে সাপ ধরে গলে যাচ্ছে, দেখছেন, এই যে গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে আছে প্রায়। দেখেন আমার আচারের কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন, এরকম সুন্দরভাবে আবারই একবারে থামা করে নেব। তখন নামানো কিছুক্ষণ আগে দিয়ে দেবো পাঁচফোড়ন বাটাগুলা, পাঁচফোড়নগুলো টেলে বেটে দিয়েছি এগুলি। দেখেন গাইস, আমার বড়ির আচার হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করলে আরো থামা হয়ে যাবে। আমার আচার বানানো শেষ। আসসালামু আলাইকুম।